সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের জন্য আমি পরপর ২০টি ভিডিও পর্ব তৈরি করব উপস্থাপনা শেখার জন্য, যারা একেবারেই নতুন রয়েছেন। ইতোমধ্যে আমি ৪টি ভিডিও পর্ব তৈরি করেছি এবং সেটা আমার চ্যানেলে আপলোড করেছি। আর আপনারা যতটুকু সম্ভব আমাকে সাপোর্ট করেছেন। আজ আমি পঞ্চম পর্ব করার জন্য আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আজকের এই পর্বটি আপনাদের কাছে খুব বেশি স্পেশাল হবে। দয়া করে ভিডিওটি স্কিপ না করে তাই সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে কিছু শিখে নেওয়ার চেষ্টা করবেন। আর যে কথাটি আমি প্রায় সময় বলে থাকি যে আমার ভিডিওগুলো নিয়মিতভাবে আপলোড করব আমার চ্যানেলে এবং আপনারা দেখবেন ও শিখবেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠে না কোনো কারণবশত। যাই হোক, এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড করার জন্য আপনাদের সুবিধার্থে। আরেকটি কথা আমি প্রায় সময় বলে থাকি, আপনি যদি মঞ্চ উপস্থাপনা করতে চান, আপনাকে প্রোগ্রামের শিডিউলটা কয়েকটি ভাগে বিভক্ত করতে হবে। কখন আপনি দেশের গান দিবেন, কখন নাচ দিবেন, কখন আপনি দর্শকের কাছ থেকে হাততালি নেবার জন্য ছন্দ ব্যবহার করবেন, কিভাবে আপনি অনুষ্ঠানটি শেষ করবেন, কয়েকটি ভাগে কিন্তু বিভক্ত করতে হবে। আর এই কাজটি যিনি উপস্থাপনা করবেন তাকেই করতে হবে। আরেকটা কথা আমি মাঝে, মাঝে আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং আমার মেক্সিমাম ভিডিওতে এই কথাগুলো বলা থাকে যে, আপনি ছন্দগুলো কোন শিল্পীর সাথে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকেই সাজিয়ে নিতে হবে। অনেক সময় হয়তোবা আমার মতো করে আপনার নাও হতে পারে। কারণ আমি নিজের মতো করে সর্বদা সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনি কিন্তু সেটা নিজের মতো করে অবশ্যই সাজিয়ে নেবেন। আর অনুষ্ঠানের শুরুতে আপনি দর্শকের কাছ থেকে হাততালি আদায় করে নেবার চেষ্টা করবেন। আর দর্শকের কাছ থেকে হাততালি আদায় করে নেবার জন্য আপনি এই ছন্দটিও ব্যবহার করতে পারেন। ভালোবাসি বন্ধু তোকে বোঝাবো কি করে, শুধু জানি তোকে ছাড়া যাব আমি মরে। গাছের প্রাণ মাটি, আমার প্রাণ তুমি, তোমার জন্য পৃথিবীতে জন্ম নিছি আমি। হ্যাঁ প্রিয় দর্শক, এবার হয়ে যাক একটা জোরে সোরে হাততালি। আপনি কিন্তু এভাবে ছন্দের মাধ্যমে দর্শকের কাছ থেকে হাততালি আদায় করে নিতে পারেন। এরপর আপনি অবশ্যই মনে রাখবেন, যারা আয়োজন করেছেন বা অর্গানাইজার তাদের অবশ্যই প্রশংসা করতে হবে। যদি আপনি আয়োজকদের প্রশংসা করতে না পারেন বা ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা নেক্সট টাইম আর ইনভাইট করবেন না। আয়োজকদের প্রশংসা করার জন্য বা আয়োজকদের উদ্দেশ্যে প্রশংসামূলক কথা বলার জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন। যে আমি এ যাবৎ যতগুলো প্রোগ্রামে গিয়েছি, এই আয়োজনটি সবচেয়ে বেস্ট ছিল। তারা এত সুন্দর করে সাজিয়েছেন যেটা আমি দেখেই খুবই মুগ্ধ হয়েছি। তো তাদের উদ্দেশ্যে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এবং অডিয়েন্সের কাছ থেকে আপনি তাদের উদ্দেশ্যে অবশ্যই হাততালি আদায় করে নেবেন এভাবে। যে দয়া করে আপনারা অবশ্যই আয়োজকদের উদ্দেশ্যে একটা জোরে সোরে হাততালি দিবেন। যাতে তারা অনুপ্রাণিত হয়ে বারবার এরকম অনুষ্ঠানটা আয়োজন করতে পারেন এবং আমরা উপভোগ করতে পারি। এভাবে কিন্তু আপনি আয়োজকদের উদ্দেশ্যে দর্শকের কাছ থেকে হাততালি নিতে পারেন। এতে হয়তোবা তারা খুব খুশি হবেন, প্লিজড হবেন এবং আনন্দিত হবেন এবং নেক্সট টাইম আপনাকে ইনভাইট করার পরিকল্পনা মাথায় রাখবেন। এরপর আপনি দেশের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে পারেন। যদি আপনি দেশের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে পারেন, তাহলে মনে রাখবেন অনুষ্ঠানের শুরুটাই খুব ভালো হবে। এবার ধরুন আব্দুল হাই নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে এসে দেশের গান পরিবেশন করবেন। তাকে আপনি মঞ্চে ইনভাইট করার আগে এই কথাগুলো ব্যবহার করতে পারেন। শুধু যে ছন্দ ব্যবহার করতে হবে শিল্পীকে মঞ্চে ইনভাইট করার আগে তা কিন্তু নয়। আপনি কিন্তু যেকোনো কবিতা বা ছড়া ব্যবহার করেও শিল্পীদেরকে মঞ্চে ইনভাইট করতে পারেন। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে দেশের গান নিয়ে আব্দুল হাই। আপনি কিন্তু এভাবে ছড়া বা কবিতার কোনো লাইন বা ছন্দ ব্যবহার করে শিল্পীদেরকে মঞ্চে ইনভাইট করতে পারেন। এরপর আপনি একটা মায়ের গানের ব্যবস্থা করতে পারেন। আর মনে রাখবেন, মায়ের গান পছন্দ করে না এমন লোক পৃথিবীতে খুব কমই আছে। আপনাকে পরিবেশ বুঝে এই গানগুলোর ব্যবস্থা করতে হবে। এবার আপনি মায়ের গান গাওয়ার জন্য যে শিল্পীকে মঞ্চে ইনভাইট করবেন তার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। ফেলে আসা ছোট্টবেলা মনে পড়ে আজ, যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ। তুমি কত ভালোবাসো কষ্ট দাও না, তোমাকে এখনো ভালোবাসি ও আমার মা। এবার আপনি আবার একটা আধুনিক গানের ব্যবস্থা করতে পারেন। এবার ধরুন ইতি নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে এসে একটি আধুনিক গান পরিবেশন করবেন। আপনি কণ্ঠশিল্পী ইতিকে মঞ্চে ইনভাইট করার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। বন্ধু আমি চাই না তোমার অসীম সুখের ভাগ, কিন্তু যখন থাকবে দুঃখে দিও একটু ডাক। তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি, মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে কণ্ঠশিল্পী ইতি। এরপর আপনি একটা নাচের ব্যবস্থা করতে পারেন। যেহেতু আমরা পরপর দুটি গান উপভোগ করলাম, এবার কিন্তু একটা নাচের ব্যবস্থা করা যেতে পারে। আপনি যে শিল্পীকে মঞ্চে নাচ পরিবেশন করার জন্য ইনভাইট করবেন তার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন।
তুমি আমার ভালোবাসা স্বপ্ন ভরা মনে, কাছে ডাকি দিবানিশি প্রতি ক্ষণে ক্ষণে। চোখের ভাষায় মনের কথা বলি তোমায় কত, বোঝো না তো আমার ব্যথা মনে জাগে ক্ষত। এসব কথা থাক, এবার একটি চমৎকার নাচ দেখা যাক। আপনি কিন্তু এই ছন্দের মাধ্যমে শিল্পীকে মঞ্চে নাচ পরিবেশন করার জন্য ইনভাইট করতে পারেন। এবার আপনি আবারও একটা গানের ব্যবস্থা করতে পারেন। এবার ধরুন সারা নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে এসে গান পরিবেশন করবেন। আপনি কণ্ঠশিল্পী সারাকে মঞ্চে ইনভাইট করার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। দিনে দিনে বাড়ছে বিপদ ওহে মানবগণ, জলবায়ু পরিবর্তন হচ্ছে সারাক্ষণ। শীতল হয়ে যাচ্ছে সূর্য, অনাবৃষ্টি খরা, জীব জানোয়ার তরুলতা সবাই আধা মরা। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে কণ্ঠশিল্পী সারা। আপনি কিন্তু এভাবে ছন্দে তালে শিল্পীদেরকে মঞ্চে ইনভাইট করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনি এভাবে ছন্দে ছন্দে শিল্পীদেরকে মঞ্চে ইনভাইট করতে পারেন, তাহলে আমার বিশ্বাস খুব সহজে আপনি জনপ্রিয়তা লাভ করতে পারবেন। আর আপনি যদি আমার গত ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিতে ভালো করে ভিজিট করবেন, সেই ভিডিওগুলো দেখবেন, প্রয়োজনে ভিডিওগুলো নামিয়ে নিয়ে সেখান থেকে ছন্দগুলো সংগ্রহ করবেন এবং সেই অনুযায়ী চর্চা করবেন। আপনি যদি নিয়মিতভাবে এই ভিডিওগুলো দেখেন এবং চর্চা করেন, আপনি ভালো একজন স্টেজ প্রোগ্রামার বা উপস্থাপক হতে পারবেন। আর উপস্থাপক হতে গেলে যে গুণগুলো থাকা খুবই জরুরি, আমি যেভাবে করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সর্বদা। তো দয়া করে ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।